কি অপূর্ব দৃশ্য না? অপূর্ব তো বটেই। মনে হচ্ছে সকালবেলা টাইম কলে জল এসেছিল, আর কেউ বালতি রাখেনি বলে গোটা পাড়ায় জলে ভগ ভগ করে ভেসে গেছে একেবারে। সমুদ্রে এসে তোমার এইসব কথা মনে পড়ছে? তুমি না একদম আনরোম্যান্টিক। চলো না স্নান করি। স্নান? পাগল না পেট খারাপ? তাহলে ওই যে পাল তোলা নৌকা চড়বে? গোটা বডি জলের তলায় ডুবিয়ে শুধু পাল তুলে আছে। এ নৌকা না সাবমেরিন বোঝার দায়। তুমি এখানেই দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। কতদিন প্রাণ খুলে খাইনি, মরে যাবার পর একটা পুঁটি মাছও চটিনি কপালে। আজ এই হেলে গোবিন্দটা আমায় ছুলেই ও শরীরে ঢুকে পেটের সব খিদে মেটাবো। ও মাঝি রে, তেরে বিনা বিকা ভাসনা। এদিকে এসো দেখি। আসছি আসছি, এই তো চাই। এ আবার কোথায় গেল? অদ্ভুত কাণ্ড, ওই নৌকাটা কোথায় গেল? ওই যে আরেকটা নৌকা। নৌকা তো ঠিক আছে ডার্লিং, কিন্তু খিদের চুন্ডে তো আমার। আরে খাবে পরে, আগে। ওরে বাবা গো! কি রে শাকচুন্নি, ঘুরতে গেছিলি নাকি ম্যারাথন দৌড়তে গেছিলি রে? সেই অবস্থাই হয়েছে প্রায়। সর্বনাশ হয়ে গেছে লুল্লুর। সমুদ্রে গিয়ে রাক্ষসে খিদে নিয়ে ফিরেছে লুল্লু। মাছ, নৌকা সব খেয়ে নিচ্ছে। কেউ বাকি নেই গো। আমি নিজের প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। কিছুতেই খিদে কমছে না। বলিস কি? হ্যাঁ, বেটা আছে কোথায় এখন? তুমি আমার এই কি করলে ভগবান? এ তো পেট নয়, যেন মনে হচ্ছে হজমিগুলির কারখানা। যা খাচ্ছি তাই হজম হয়ে যাচ্ছে। আমার পেটকে শান্ত করে দাও ভগবান, নইলে সবাই যে না খেতে পেয়ে মরে যাবে। যতক্ষণ না আমার খিদে মিটছে ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না। হয়তো ওই যে বিরিয়ানি। এই আবার হজম হয়ে গেল রে। না 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 না, আমি বিরিয়ানি খাবো না, আমি বিরিয়ানি খাবো না। তবে রে বেটা লুল্লু, হ্যাঁ পেটে কি হাঙর পুষেছিস নাকি? অনেকটা বলতে গেলে তাই দাদা, যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে। আর আমরা যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। বের কর 100 প্লেটের 1000 টাকা বের কর। হাজার? আগে দর্জিরা নেংটিতে পকেটে দেওয়া শুরু করুক, তারপরে না হয় টাকা রাখবো। মামদাবাজি নাকি? হ্যাঁ, ধর তো বদমাইশটাকে, মার না খেলে ওর শান্তি নেই। ধর এই ধর পালালো, ধর। বাবা, খেতেই চেয়েছিলাম একটু, তার জন্য এমন মার খেতে হবে কে জানতো ভগবান। লুল্লু, তুই চালিয়ে যা, মার বাদে সব খাবার আমি হজম করে নেব। ওই যে বিয়ে বাড়ি। না হে, এর তো একটা সুরাহা চাই। লুল্লু একাই যা খাচ্ছে, গ্রামের লোকজন তো না খেতে পেয়ে মারা যাবে। লুল্লু কাল রাতে আমার থাকার গাছটা পর্যন্ত খেয়ে নিয়েছে।
কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এত খাচ্ছে তবু খাওয়াগুলো যাচ্ছে কোথায়? তোমরা আমাকে বেঁধে রাখো, আমাকে গুহায় রেখে দিয়ে এসো, নইলে আমি সবাইকে খেয়ে ফেলবো, কাউকে আস্ত রাখবো না। আহা, কাঁদিস না লুল্লু, এখন কি করা যায় সেটা বল। মানে আমি খুব খিদে পাচ্ছে। বলে যা, পেটে যেন রাক্ষস ঢুকেছে। ঠিকই বলেছিস, ওর পেটে নির্ঘাত ভূত ঢুকেছে, নইলে এত খাবার যাচ্ছে কোথায়? প্রশ্ন বিচিত্র না খুলে দাদারা, দিদিরা, জেঠারা, কাকুরা আমাকে একটু বোঝান। বাঁচবি, ঠিক বাঁচবি। এতদিন ভূত ছাড়াতে ওঝা ডাকতে হতো, এবার পৃথিবীর ইতিহাসে প্রথমবার ভূত বাঁচাতে ওঝা ডাকতে হবে। ওম গ্লিম ফ্লিম চামুন্ডায় নমঃ। ভূত কেউ থাকলে বেরিয়ে আয় এক্ষুনি। দেখাচ্ছি মজা এক্ষুনি। কি এই যে দেখি উল্টো কাজ করছে। করবে, ঠিক করবে। যাবে কোথায়? আমার যে আবার খিদে পাচ্ছে ওঝা স্যার। দেখাচ্ছি মজা। কি রে? এই যে ঝাড়ু গিলে ফেললো। লুল্লু, এই গ্রামে তুই আর থাকতে পারবি না। এক্ষুনি জিনিসপত্র আর নিজের পেট নিয়ে দূর হয় এখান থেকে। ওরে বাবারে, এর সামনে থাকলে আমার ভূতের জন্ম যে শেষ হয়ে যাবে রে। আরে পালাও রে, পালাও। লুল্লু, এবার তোর শেষ থেকে ছাড়বো। বাবা, খেয়েছি তো দুটো ডিম, তার জন্য এমন কাকের পরিবেশন আর কি আছে রে? আরো দুটো ডিম পেড়ে দে না। আজ আমার খিদে মিটছে না বলে সবাই এমন করে তাড়িয়ে দিল। সবাই আমার পেটটাকেই দেখলো, মনটাকে দেখলো না রে। না 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 না, যাই হয়ে যাক, আজ আমি কিছুতেই মানুষের খাবার খাবো না। বাবা, এ তো পেট নয়, যেন ঢোলক হয়ে গেছে রে। সারাক্ষণ বেজে যাচ্ছে। না, কিছু একটা তো খেতেই হবে, নইলে নিজেই নিজেকে হজম করে ফেলবো। এই তো ভোলা, ওরে খড় তো আমাদের প্রসাদ। হ্যাঁ, এই বেলা চট করে খেয়ে নি, বেটা কথা বলতে পারবি না, মার খাওয়ার ভয় নেই। এই ভোলা, দোষ নিস না, প্রসাদ হিসাবে খাচ্ছি, পরের বার পুজোয় ফিরিয়ে দেবো। হ্যাঁ বললো না বললো সেটা তো বোঝা গেল না। যাকে খিদে যখন পেয়েছে তখন হ্যাঁ বলেই ধরে নি। ধন্যবাদ স্যার, মানে স্যার। বাবা, ট্রেনের মতো ধোঁয়া ছাড়তে এগিয়ে আসছে দেখছি। লুল্লু, একে থামা। আরে লাগছে যে। বাবা, লুল্লু রে, আরে মরে যাবো যে। আরে বাবা, বাঁচাও। বাঁচাও। বাবা, ভোলা, আমি লুল্লু। বাবা, আমায় ক্ষমা করো, আমি আর কারোর ওপর ভর করব না। বেটা, আজ তোর জন্য আমার এই হেনস্থা।
ঘুরতো ভোলা, প্রাণ খুলে ঘুরতো। ক্ষমা চাইছি, সরি সরি সরি, আমি আর ডাঙায় উঠবো না, আমি আর খাবার খাবো না। লুল্লু লুল্লু, ক্ষমা করে দে আমায়, ক্ষমা। ভোলা, তুই জানিস না আমার কি উপকার করলি বাবা। ইচ্ছে করছে তোকে ধরে প্রাণ খুলে একটা চুমু খাই, মানে কিন্তু তোর মুখটা দেখে আর রিস্ক নিতে পারছি না। ভোলা, রাগ ভুলে লাল লেংটি নিয়ে চলে যা, শরীরে তো আর কিছুই বাকি নেই, অন্তত সম্মানটা বাঁচুক। সবাইকে বলে দে লুল্লু কোথাও যাচ্ছে না, লুল্লু এখানেই থাকছে, এখানেই থাকছে লুল্লু।